দর্শক দেখতে পাচ্ছেন যে সুরে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে 5 ঘন্টা ব্যাপী বেসিক ব্যাংকের ম্যানেজার আত্মগোপনে রাখার চেষ্টা করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ব্যাংকের ম্যানেজার আত্মগোপনে রাখার চেষ্টা করেছে সেই ওয়ারেন্টভুক্ত আসামি। প্রায় 5 ঘন্টা ব্যাপী কিন্তু চেষ্টা চালিয়ে কিন্তু আসামিকে উদ্ধার করেছে বেসিক ব্যাংকের ভিতর থেকে দীর্ঘ সময়, এবং সেই বিষয়টা জানার জন্য চেষ্টা করবো আজকে সাইফুল ভাই আমাদের রয়েছে, কেন উনি এই নিরাপদ জায়গায় আশ্রয় করলেন এবং ব্যাংকের ভিতরে কেন একটু বলেন আমাদেরকে। ওনার ম্যানেজার সাহেব ওনাকে রেখে গেছেন, জি, কেন? কিন্তু ওনার সিকিউরিটি গার্ড ছাড়া কেউ থাকার কথা না, যদিও কিন্তু ওনারে উনি রাইখা উনি চলে গেছে ভিতর দিয়ে তালা মেরে। ম্যানেজারের সাথে 5 ঘন্টা যাবত ফোনে কমিউনিকেশন করতে 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 এই মাত্র উনি আমাদের রাস্তায় আসছে, উনি বুঝাই দিচ্ছে আমাদের। ওয়ারেন্টভুক্ত আসামিকে এইভাবে কি আত্মগোপনে রাখার কোনো রাইট আছে কিনা? এটা আমার সম্ভবত নাই কোথাও, এবং বেসিক ব্যাংক এবং খুব নিরাপদজনক ব্যাংক, জনগণের আশপাশের জায়গা। অবশ্যই হিসেবে আমি সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো এবং আসামির সাথে আমরা কথা বলার চেষ্টা। সাইফুল ভাই, দীর্ঘ 5 ঘন্টা ব্যাপী আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অব্যাহত চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, মাত্র আটক করছেন, বিষয়টা খুলে বলবেন এবং কোথাকার আসামি? আসলে এই ওয়ারেন্ট আসামি হচ্ছে খুলনার আসামি। খুলনা থেকে আমরা ওয়ারেন্ট প্রাপ্ত হই এবং আমরা গোপন সংবাদ প্রাপ্তের মাধ্যমে আমরা জানতে পারি সে এই ব্যাংকে এখানে আছে। তো পরবর্তীতে জানতে পারি সে ব্যাংক ম্যানেজারের ড্রাইভার। তো আমরা ব্যাংক ম্যানেজারের সাথে অনেকক্ষণ কথা বলছি, উনি বারবার একটাই কথা বলতেছে যে ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনার ব্যাংক আওয়ারের সময় যদি আসতেন তাহলে আপনার আসামি ধরে দিতাম, এখন খোলা সম্ভব না। তারপর আস্তে আস্তে আপনারা মিডিয়ার সবাই আসলেন, আশেপাশের লোকজন যারা ছিল সবাই দেখলো, করলো, তখন আমরা ম্যানেজারকে ফোন দেওয়ার পরে দীর্ঘ 6 ঘন্টা পর ম্যানেজার সিকিউরিটিকে বলার পর সিকিউরিটি আমাদের হাতে তুলে দিচ্ছে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার কারণ কি? ম্যানেজার আপনাদেরকে কতটুকু সহযোগিতা করেছে? এটা আসলে আপনারাই বলতে পারবেন যে আসলে 6 ঘন্টা আমরা এখানে অপেক্ষা করছি, এখন ম্যানেজার কতটুকু সহযোগিতা করছেন এখন এটা আপনারাই ভালো বলতে পারবেন। এবং ওয়ারেন্টভুক্ত যে আসামি আপনার এজাহারে কি উল্লেখ করা আছে? মূলত উনি হচ্ছে 323, 24, 25, 26, 402, 307, 371। আর স্বীকার করেছেন কিনা যে আসামি পলাতক ব্যাংকের ভিতর, এটা নতুন অভিজ্ঞতা কিনা একটু জানতে চাচ্ছি। না, আসলে আমার জন্য এটা নতুন একটা অভিজ্ঞতা। আচ্ছা, ওই আসামি যখন ভিতরে ছিলেন, আচ্ছা ধন্যবাদ, ম্যানেজার যখন ভিতরে ছিলেন, ম্যানেজার যখন বের হয়ে যান তখন কি আসামি কোথায় ছিল? ম্যানেজার যখন বের হয়ে যায় তখন আসামি ভিতরে ছিল, ব্যাংকের ভেতরে ছিল। তখন কি আপনাদের যে ম্যানেজারের সাথে কথা হয়েছিল যে আসামি ম্যানেজার ছিলেন তখন? না, তখন ম্যানেজারের সাথে কথা হয়নি। ম্যানেজার যখন বের হয়ে যায় তখন আমরা ওয়েট করছি, জানতে পারছি যে সে ভিতরে ছিল। আসামির নাম হচ্ছে মিজানুর রহমান। রানিং অ্যাড্রেসটা হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টভুক্ত আসামিকে সিলেটের ঐতিহ্যবাহী বেসিক ব্যাংকের ভিতরে আত্মগোপনে রাখার চেষ্টা চালিয়ে গেছিলেন এবং প্রায় 5 থেকে 6 ঘন্টা ব্যাপী কোতোয়ালি থানার কর্মরত অফিসার যিনি আমাদেরকে জানিয়েছেন 5 থেকে 6 ঘন্টা ব্যাপী উদ্ধার কার্য চালিয়ে গেছেন এবং সর্বশেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিকে গ্রেপ্তার করেছেন মিজানুর রহমান। বেসিক ব্যাংক আপনাদের জানেন জিন্দাবাজার শাখা, সেই শাখা থেকে কিন্তু উদ্ধার করেছে আসামিকে। এই মুহূর্তে আসামিকে নেওয়া হচ্ছে কোতোয়ালি থানা। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের ম্যানেজার সাথে প্রায় 5 ঘন্টা ব্যাপী কিন্তু যোগাযোগ করেছিল কোতোয়ালি থানার কর্তৃপক্ষ অফিসার বৃন্দ, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার কারণ আমরা জানতে পারি না। আমরা পরে কিন্তু ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 6 ঘন্টা ব্যাপী ওয়ারেন্টভুক্ত আসামিকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে কোতোয়ালি থানায়। উনি কুমিল্লার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তারা যে আসামি আটক এখানে আত্মগোপনে ছিল একটি বেসিক ব্যাংকে, জিন্দাবাজার বেসিক ব্যাংকে ওয়াহিদ ভিউ, আমাদের সিলেটের সেই সবচেয়ে পরিচিত মার্কেট, সেই মার্কেটের ভিতরে 2য় তলায় ওয়াহিদ ভিউ রয়েছে। সেই ওয়াহিদ ভিউ এর 2য় তলায় বেসিক ব্যাংক রয়েছে, সেই শাখা থেকে কিন্তু উদ্ধার করেছে ওয়ারেন্টভুক্ত আসামি।